একটা ছবি আমি এই পর্যন্ত সেল করেছি 2 লাখ পর্যন্ত। বঙ্গবন্ধু পরিবারের ছবি আছে সবথেকে বেশি। তারপরে আমাদের এই যে এখানে আমি দেখতে পাচ্ছেন যে মৌলানা হামিদ খান ভাসানী, শেরেবাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আমাদের রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা। তারপরে মুক্তিযুদ্ধের নিয়েও আমি কাজ করি, মুক্তিযুদ্ধের উপর অনেক ছবি করেছি। আর এখানে যে যে স্বাধীনতা যে শুরু 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে এখানে যে বিজয় দিবস 16ই ডিসেম্বরের পর্যন্ত এই যে একটা আছে এখান, তারপরে আছে বাংলাদেশের যে জাতীয় সম্পদ তার উপর যতটুকু আনা যায়, সুন্দরবন, বাঘ, হ্যাঁ এইটার উপর নিয়ে আসছি। যমুনা এয়ার কন্ডিশনার, সিম্পলিফাই কুলিং। যমুনা মুক্তিযুদ্ধ তো আছেই, এস এম সুলতানের যে ল্যান্ডস্কেপ ওইটার উপর আমি করেছি। যতটুকু আর কি করা যায় আর কি সব দিকেই আমি ধরার চেষ্টা করি। একটা ছবি আমি প্রত্যেক দিন 12, 14, 15 ঘন্টার মতো কাজ করি। তো এইরকম যদি হয় তো একটা পোর্ট্রেট, একটা বড় পোর্ট্রেট করতে আমার 1.5 মাস 2 মাসও লেগে যায়। একটা ছবি আমি এই পর্যন্ত সেল করেছি 2 লাখ পর্যন্ত আমি একটা ছবি সেল করেছি। খরচ যে ম্যাটেরিয়াল এইটার কোনো তেমন একটা খরচ নাই, কিন্তু আমি যে প্রত্যেক দিন 15 ঘন্টা সময় দিচ্ছি অ্যাভারেজ, ওই টাইমিংয়ের একটা খরচ। আমি যে 30 বছর এইটা নিয়ে সাধনা করছি, এই যে এই টাইমিংয়ের যে খরচ, এই খরচটাই হলো মেইন। তো মেলায় আসলে এত টাকা নিয়ে তো আর মানুষ মেলায় আসে না, 1 লাখ টাকা নিয়ে মেলায় আসে না। কিন্তু অনেক মানে এই মেলায় যত স্টল আছে সবাই ঘুরে এসে বলছে যে এই একটা জায়গা যেখানে একটা সৃজনশীল জায়গা এবং মন ভরে যায় এই স্টলটায় এসে। তো এইটা হলো ভালো। আর অনেক প্রতিষ্ঠান আছে, তারপরে যারা অনলাইন বিজনেস করে, যারা গিফট আইটেম নিয়ে কাজ করে, যে অনলাইনে যারা গিফট সেল করে, ওরাও আমার সাথে অনেকে যোগাযোগ করে গেছে। তারপরে এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট আসছিলেন কিছুক্ষণ আগে। তো আমি বলছি যে আমি এটা নিয়ে 30 বছর কাজ করছি, তো এখন আমি এইটা ছড়াই দিতে চাই ছেলে মেয়েদের মাঝে, যে এটা একটা ভালো আর্নিং সোর্সের একটা ভালো মাধ্যম, যেখান থেকে আমাদের ছেলেমেয়েরা ওই চাকরির পেছনে না ঘুরে এইটা যদি করতে পারে তাহলে এখান থেকে একটা হিউজ উপার্জনের ব্যবস্থা করা যাবে। এবং এটা বিদেশে যদি আমরা রপ্তানি করতে পারি তাহলেও এই চাকরির থেকে আমি মনে করি যে এটা হিউজ একটা সম্ভাবনা। তো আমি ওনাকেও রিকোয়েস্ট করছি যে আপনি ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেন এবং প্রাতিষ্ঠানিকভাবে এই কাজটাকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, আন্তর্জাতিক অঙ্গনে কীভাবে এই কাজটাকে পরিচয় করিয়ে দেওয়া যায়। তো বলছে যে এটা আমি দেখব। ছবি বিক্রি হয়েছে, বাংলাদেশ জাতীয় জাদুঘর 11টা শিল্পকর্ম কিনেছে। এটা হলো আমার সবচেয়ে একটা আনন্দের বিষয়, এটা আমার সফলতা। কারণ আমি 30 বছর কাজ করতেছি, এখানে দেখা গেল আমি এক সময় থাকবো না, কিন্তু এই কাজ বাংলাদেশে এখন পর্যন্ত সেইভাবে পেন্টিংয়ের মতো করে কেউ করেন না। তো আমার অবর্তমানে একটা জায়গায় গিয়ে আমার কাজ খুঁজে নিতে পারবে যে ওখানে আছে, সংরক্ষিত আছে। তো এটা আমার সবচেয়ে একটা সফলতা। আর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয় ছবি নিয়েছে। আমি 2-1টা দেশে যাওয়ারও সুযোগ হয়েছে, মালয়েশিয়া, তুরস্ক, এখানে অনেক বেশ কিছু ছবি ওখানে গেছে। এই ছবিটা হলো ভাষা শহীদ আবুল বরকত। তো ওনাদের ছবি আমি শুরু করছি। এই ছবিটা অলরেডি আমার 1 সপ্তাহ 10 দিনের মতো হয়ে গেছে। আমি এতটুকু করছি এবং দেখা যাক যে কতটুকু সময় লাগে। আমি চেষ্টা করছি যে দেখি কতটুকু করা যায়। তবে এখানে বেশি তাড়াহুড়ো করা যাবে না। তাড়াহুড়ো করলে হয় কি যে একটা কাজের একটা নিট একটা কাজ আছে, ফিনিশিং, সেই জিনিসটা আসে না। এই জন্য সময় নিয়ে আস্তে ধীরে করতে হবে, কোনো অন্যমনস্ক হওয়া যাবে না। এইখানে যদি একটা ফ্লোর যদি তাড়াহুড়ো করা যায় বা অন্যমনস্ক হওয়া যায়
তাহলে কিন্তু ওই ছবির সাথে আর মিলবে না। এই জন্য আস্তে ধীরে ঠান্ডা মাথায় এই কাজ করতে হয়। এটা আসলে কত সময় লাগে, কত দিন, এটা আসলে ডিপেন্ড করে যে আমি কত সময় কাজ করছি। আমি যদি প্রত্যেক দিন 12-14 ঘন্টা কাজ করি তাহলে এই ছবিটা আমার 1-1.5 মাসে হয়ে যাবে। এটা আমি বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে চিন্তা করলাম যে জন্ম শতবার্ষিকী মানে আমরা দেখার সৌভাগ্য হচ্ছে যে বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী, আমি 200 বছরের সময় হয়তোবা আমি থাকবো না, হয়তোবা মানে আমি থাকবো না। এই জন্য এইটা জন্মদিনের গিফট হিসাবে আমি এই ছবিটা তৈরি করলাম এবং 2 বছর লাগছে এই ছবিটা তৈরি করতে। এই যে এটা স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি আর্মিরা যে আমাদের দেশের মানুষকে কোনভাবে টর্চার করতো, এইটা তার একটা স্থির একটা চিত্র।